কারণ ব্যাংকে ইউনো পেটা তো আর কি করেছি, কিন্তু ওই অসুবিধা হচ্ছে মানে কোনো ট্রানজ্যাকশানের মানে আসা যাওয়ার কোনো মানে ডিটেলস বা স্টোরি সেগুলো দেখতে পাচ্ছি না। খুব সমস্যা হয়ে গেছে। এমনকি এই মাসের ইউটিউব পেমেন্টটাও এখনো পর্যন্ত আসেনি। এসবিআই ব্যাংকের সাথেই লিঙ্ক করা আমার, তো জানি না কী সমস্যা। আজ 26 তারিখ, 25 নাহলে 26 তারিখ, তো জানি না কী হলো ব্যাপারটা। এখন এরকম মাসের শেষে হাতে টাকা পয়সাও নেই, এদিকে ঢেপি এই ক্যাতা নাকি ক্যাতা কুড়ানি, তারপরে আরো কি কি সব বলে জানো, গামলা। কিরে গামলা, তোর অ্যাবসেন্সের মানে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন? সবটাই বলবো আজকে তোমাদেরকে। তোমরা কি জানো? আরে গোপন সূত্রে খবর। কিরে 3 দিন 4 দিন পর আসছিস ওয়াইটিতে, 3 দিন আগেকার ভিডিও দিচ্ছিস। তোর বাবা 3 দিন আগে খাবার দিয়ে এসেছিল, আর 3 দিন পরে তুই সেই ভিডিও এডিট করে দিচ্ছিস। এই কদিনের মধ্যে তোর অবস্থাটা কি হয়েছে? কিরে কোথায় কোথায় দৌড়ে বেড়াচ্ছিস ভাই? আমরা কিন্তু অনেক কিছু জানি। তো সত্যি কথা বলতে, অ্যাকাউন্ট থেকে টাকাটা কে নিল? কে নিল অ্যাকাউন্ট থেকে টাকাটা? কে নিল? কিরে গামলা, অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্ট থেকে টাকাটা কে নিল? ঢোকেনি নাকি টাকাটাই হাফিস হয়ে গেল? সবাইকে বোকাচু বানাচ্ছিস, আমরা কিছু বুঝতে পারি না। আমি ঝিমি যাচ্ছি, আমি এই করছি, তার ভেতরে এই খাবার খাওয়াচ্ছি, মানুষকে বোকাচু বানিয়ে যাচ্ছিস না। শোনো একটা কথা বলি, টাকাটা কে নিল একটু জিজ্ঞাসা করবে? কিরে গামলা, তোর অ্যাকাউন্টে হামলা হলো কি করে? ও মাই গড, টাকাটাই উড়িয়ে গেল, মানে টাকাটাই নিয়ে নিল, আর কোনো কিছু নিতে পারলো না। শুধু তো টাকাটার উপরে সবার লোভ আছে বটে। কেন বলতো? আসলে ব্যাপারটা হচ্ছে যে তুই যে পরের ঘর থেকে গয়না গাটি সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে চলে এসছিস, আর তোর কাছ থেকে কেউ নিবে না সেটা আশা কি করে করলি? আসলেই ব্যাপারটা বহুত গোলমেলে, বুঝলে? পুরোটাই খোলাসা করবো। শুধু ওয়েট করো, বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি ভাই। बिंदास रहने का, ठीक है? बिंदास रहने का, क्योंकि बिंदास रहने से अच्छा लगता है। কি রে, কিন্তু যতই আচ্ছা লাগতে হয় বললে তো হবে না। কে থেকে এতগুলো টাকা কি করে গায়েব হলো তোমরা কি জানো? ব্যাংকে থেকে এতগুলো টাকা পয়সা কোথায় গেল? সত্যি আমরা এটা ধারণা করতে পারছি না। আসলে কর্মা, তাই না? কর্মা ইজ ব্যাক। তাই জন্য কর্মের ফলটা এখন কিন্তু এই গামলা কিন্তু বুঝতে পারছে। মানে আজকে গামলার অবস্থাটা দেখেছো তোমরা নিশ্চয়ই, যে সে কি বলতে চাইছে যে তার টাকা ঢোকেনি, অথচ প্রত্যেকটা মানুষের 26 তারিখে 27 তারিখে টাকা ঢুকে যায় অলরেডি, কিন্তু তার কাছে কেন ঢোকেনি সেটাও বলছি তোমাদেরকে। আরে এ গামলা, তোর অ্যাকাউন্টে হামলা কে করলো? তোর অ্যাকাউন্টে হামলা কে করলো একটু বলবি? আসলে মুখ খুলতে রাজিস নস না, কেননা এইটা তো সন্দীপ না, যে সন্দীপকে ফাঁসাতে হবে, সন্দীপকে শেষ করতে হবে, সন্দীপের মুখে জুতো মেরে পালাতে হবে, সন্দীপকে বদনাম করতে হবে, সন্দীপের কাছ থেকে যত টাকা পয়সা গয়না গাটি যা ছিল সেইগুলোকে নিয়ে একদম হাপিস হয়ে যেতে হবে। সেইগুলোই চেয়েছিলি না? হ্যাঁ, সেটার জন্য। তাহলে আজ সেটা কি হলো? আজকে প্রমাণ হয়ে গেল তো, ফোগলা সব তোর টাকা নিয়ে নিল তো। হে ভগবান, কারোর সামনে এসে বলতে পারছিস না যে ফোগলা তোর অ্যাকাউন্ট থেকে ক টাকা নিয়েছে, কারোর সামনে বলতে পারছিস না। অথচ এই সন্দীপকে 1 বছর আগে তাকে তার হচ্ছে বাড়িতে গিয়ে হামলা করে এবং সমস্ত কিছু গয়না গাটি কাঁথা পত্র যা ছিল, ব্ল্যাঙ্কেট কাঁথা বালিশ যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছিস, তাই তো? মানে সন্দীপকে কাঁদাতে হয়েছে, সন্দীপকে মারতে হয়েছে, সন্দীপকে কলসি দিয়ে মেরেছে, সন্দীপকে গায়ে দাগড়া দাগড়া করে দিয়েছিল তোর বাবা। এখন তাহলে তোর বাবা কেন চুপচাপ
আছে। কেন আছে কিরে বলবি না? আসলে সত্যি কথা, চাপলে এইটা তো তোকে চাপতেই হবে, না হলে এই ফোগলা তোকে একবারে ফোগলা করে দেবে, মানে খোগলা করে দিবে, বুঝতে পারলি? যার কারণে এটা সন্দীপ না, যে সন্দীপের ওপরে যাচ্ছে তাই ভাবে অত্যাচার করে তার সংসার ভেঙে দিয়ে 5 বছরের সংসার, তোর ভিউয়ার্সরা বলে 5 বছরের সংসার, কি কষ্ট করে সংসারটা দাঁড় করিয়েছিল, তার জন্য আর সংসারটা ছেড়ে দিতে হচ্ছে, মানে এই ধরনের কথাবার্তাগুলো এগুলো তো বলে, তাই না? তাহলে সেই 5 বছরের সংসার ছেড়ে দিল, অথচ তার বাচ্চার জন্য মন কাঁদছে না। আজকে দেখ কাকে বলে, এইগুলো কাকে বলে দেখ। এই যে তুই দেখাচ্ছিস আমি রেডি হয়ে, এই যে একটা জিনিস গুছিয়ে বলতে হবে, একটা জিনিস গুছিয়ে কাজ করতে হবে। আজকে তোর কাছে অ্যাকাউন্টে টাকা নাই কেন রে? কেন? তার মানে ফোগলা তোর থেকে সমস্ত টাকা পয়সা তুলে নিয়েছে, তাই তো? তোর এইটা কিন্তু বোঝাই যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, আমরা বুঝতেই পাচ্ছি, তাই না বল? মানে একটা জিনিস দেখো, আজকে যেগুলো ও সন্দীপের সঙ্গে করেছে কিংবা করেছিল, সেইগুলো কিন্তু ওর সঙ্গেই ঘটছে। আজকে এই ঝিউ এই যে দিদিভাই একটা কমিউনিটি দিয়েছে, দিদিভাইয়ের জায়গাটা এমনই একটা জায়গা, সে মানুষের অধিকার নিয়ে কাজ করে, মানব অধিকার, তাই তো? সে তাহলে মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য তাহলে কাজগুলো করে, মানে মানুষের অধিকার নিয়ে। যেমন ধরো এর কর্ম এইটা, দিদিভাই প্রত্যেকটা মানুষের আজকে যেমন তোমার এই যে 49-এর মানে 49 কেসটা, এই যে 49-এর কেসটা কিন্তু দিদিভাই নিয়েছিল, তাই না? এই 49-এর কেসটা কিন্তু দিদিভাই নিয়েছিল, কিন্তু তো সেই 49 কিন্তু রীতিমতো যেটা করছে এখন করছে, আরে বাপরে কমিউনিটি পোস্ট দিয়েছে বারে করে, ওয়াইটি দেখছি তোলপাড় লাগিয়ে দিয়েছে। বলছি কমিউনিটিটা পোস্টটা না দিলে, সত্যি কথা বলতে তোরা তো মিথ্যের পর মিথ্যে ঝুড়ি বসিয়ে দিতি। আমরা তো জানি সন্দীপের বাড়িতে ওই নচ্ছারটা গেছিল, আমি এখনো বলবো সে নচ্ছার, এবং ওই যে নুনু কিন্তু একদম ধোয়া তুলসী পাতা নয়, সেটা নিয়ে পরেই আসছি না হয়। তো এই মহিলাটা কিন্তু খারাপ আছে, আজকে এই মহিলাটা নিজেকে ইউজ করতে দিয়েছে বলেই। তো যাই হোক, এই চ্যাপ্টারটা পরে বলছি, এখন তোকে বলছি শোন, তুই যে বলছিস যে এই ওয়াইটি তোলপাড় কেন হচ্ছে, ওকে সাপোর্ট করবে, তোরা কাকে সাপোর্ট করছিস? তোরা কাকে সাপোর্ট করছিস? যে ছেলেটা দিনের পর দিন একটা মেয়েকে বাড়িতে অত্যাচার করে, তাকে প্রেগনেন্ট করিয়ে, তারপর তাকে হচ্ছে যৌন নির্যাতন করে, তাকে সহবাস করে 3-4টে করে প্রেগনেন্ট করতো, তারপরে গিয়ে ওয়াশ করিয়ে নিয়ে আসতো। তোরা একটা পারবি ওয়াশ করতে? একটা ওয়াশ করতে গেলে কতটা রক্তক্ষরণ হয় সেটা তোরা জানিস না? তোরা যেমনি ওই যে 49 এখন নয় এটা ধরে পেলেছে ওয়াইটির লোক বলে, কিন্তু এইটা তুই বাইরেও নিশ্চয় করেছিস কারোর না কারোর সঙ্গে, সেইগুলো ধরা পড়েনি, তাই তো? কারোর না কারোর সঙ্গে এইসব নোংরামি করেছিস, সেইগুলো কিন্তু ধরা পড়েনি। কিন্তু তুই এইগুলো যেটা করেছিস 49-এর সঙ্গে, তোর ঘরের কথা ওকে বলতে গেছিস, বলেছিস আমাকে রিচার্জ করিয়ে দাও, এই জিনিসটাও কিন্তু দিদিভাই সঙ্গে দিদিভাইয়ের হাজারো কাজ ফেলে লাইভে এসেছিল এবং তোর পাশে দাঁড়ানোর জন্য, বুঝেছিস? এবং আমাদেরকেও সেই সময় দিদিভাই বলল যে না, এর পাশে দাঁড়ানোটা খুব জরুরি, কি তাই তো? একটা মহিলার পাশে মানবাধিকারের লোক, মানে মানবাধিকারের চেয়ারম্যান, সে তো দাঁড়াবেই অবশ্যই, সে এইগুলো নিয়েই তো কাজ করে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া তার কাজ। তাই তোর অধিকারও তোর ফিরিয়ে দিয়েছিল বান্দরের কাছ থেকে, তাই না? সেই হচ্ছে সমাজসেবক না কি দাদার কাছ থেকে, তাই তো? তাকে নিয়ে তুই তো বিশাল ভয় পেয়ে গেছিলি, বিশাল চিন্তিত হয়ে গেছিলি, তোর টাকলাবার তোকে নাকি বাড়ি থেকে বের করে দেবে, সেগুলো নিয়েই তো। আবার দেখ, সঙ্গীতা চক্রবর্তী যদি কমিউনিটি না দেয়, সঙ্গীতা চক্রবর্তী যদি গোপন তথ্য না তুলে দেয়, সঙ্গীতা চক্রবর্তী যদি মানে লাইভ না করে,
তাহলে কিন্তু তোরা কন্টেন্টই পাবি না। ওই একই ঘিসা পিঠা কাহিনী বলতে হবে। সন্দীপের ঘরে ঝিউ সাহা ঢুকেছিল, সন্দীপের ঘরে ঝিউ সাহা ঢুকে আইসক্রিম খাচ্ছিল, সন্দীপের ঘরে ঝিউ সাহা তার সন্দীপের প্যান্ট খুলে দিয়েছিল। এইগুলো বলতে হবে তো, এইগুলো বলতে হবে তো। মানে তোরা চিন্তা কর কতটা নোংরা, এইগুলোই বলতে হবে। আরে গেছিল একটা মানুষের বাড়িতে যেতেই পারে, শুধু সে মেয়ে বলে তার বদনাম চলছে, মানে মেয়ে বলে। সত্যি অ্যাকচুয়ালি এই সমাজে আমরা এই রকম জিনিসগুলোকে আমরা কখনোই মেনে নিতে এখনো পর্যন্ত পারি না, তাই না? আমরা এখনো পর্যন্ত মেয়েটার নামে দোষ দিয়ে যাই, ছেলেটার নামে আমরা দোষ দিই না। এই যে ছেলেটা রীতিমতো তার সঙ্গে সহবাস করতো, অত্যাচার করতো, শারীরিক নির্যাতন করতো, তারপরে যখন হচ্ছে সে প্রেগনেন্ট হতো তাকে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে ওয়াশ করিয়ে নিয়ে আসলো, ব্যাস, হ্যাঁ, এই মেয়েটার দোষ হয়। কিন্তু ওই ছেলেটার আর দোষ হয় না, কেননা ছেলেটা প্রেশার ক্রিয়েট করে গিয়ে ওয়াশটা করিয়ে নিয়ে আসছে, তার কোনো দোষ নেই। কিন্তু সে যে 4টে ছেলের মা সেটা কিন্তু বলছে। কিন্তু এই হুনো তাকে কেন বিয়ে করেনি, তাকে এমনি এমনি কেন সহবাস করেছে, কেন তাকে লিভিং এ রেখেছিল, এটাও তো বলার কথা, তাই না? আজকে হুনুর কথা শুনে সবাই সব কিছু বলছে। আমি এই জিনিসটাকে নিয়ে, এই যে আজকে দিদিভাই কমিউনিটি দিয়েছে বলে এই খ্যাক্সিয়াল বিশালভাবে লাফাচ্ছে, হ্যাঁ, তো তখন কিন্তু 49 নিয়েছিলি বলে দিদিভাই কিন্তু তোর সাপোর্টে কথা বলেছিল এবং বাঁদরকে শাস্তি দিয়েছিল, মনে আছে? ভুলে গেছিস নাকি? তাড়াতাড়ি ভুলে গেলি? মানে বুঝবি সত্যি তোর মানে কোনোদিনও মানে সিক্স সেন্সও কাজ করে না, দিমাগও কাজ করে না, শুধু পরের ছেলেকে লরির তলে ঢুকিয়ে দিব, এর ছেলেকে ড্যাশ করে দেবো, ওর ছেলেকে ড্যাশ করে দেবো, এমনি এমনি করিস। তোর এটাই কাজ, তোদের এটাই কাজ। প্রথমে যার পাশে দাঁড়াবি তার পোদ মেরে ছেড়ে দিবি, এটাই তোদের কাজ। তার পোদটাকে মারতে হবে রীতিমতো, দিয়ে ছাড়তে হবে। আজকে দেখ ভাঙাটিনের কি অবস্থা। আজকে ভাঙাটিন তার সংসার, তার বাচ্চা কাচ্চা হারা সংসার যখন ছিল কমজোরি, কিন্তু তারপরে জিনিসটা যখন ডেভেলপ হতে লাগলো, বলে না যে আমাদের কিন্তু লক্ষ্মীতেও মানে ঘুণ লেগে যায়, তাই তো আমরা জানি যে লক্ষ্মী কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না, সে অন্য জায়গায়ও চলে যেতে পারে। কেন না, এই ঘরের ঝামেলা অশান্তির জন্য। আজকে এই যে ভাঙা টিন যেটা হয়েছে টিনের সঙ্গে, এই সোশ্যাল মিডিয়াতে সে কোনোদিনও প্রকাশ করতে পারবে না, অথচ সে যে কি ফাঁদে পড়েছে তোমাদেরকে কি বলবো, কি ফাঁদে যে পড়েছে তোমাদেরকে কি বলবো। ও না পাচ্ছে উগলাতে, না পাচ্ছে গিলতে, এমন অবস্থা হয়েছে। ভাঙাটিনের সর্বস্ব টাকা পয়সা সব নেই, অ্যাকাউন্ট থেকে গায়েব। তাই কে নিল? যার নামে সিমতোলা, তাই না? ওই গুদীপ্ত সরকার নাকি সরকার না বরকার না জানি না, তো যাই হোক ওই গুদীপ্তর সমস্ত কিছু সিমটা ব্যবহার করে কিন্তু তার নামেই। তাহলে অ্যাকাউন্টটা জেনে নিল কি করে? সব শেষ করে দিল রে, আহারে। তাহলে কি করে শেষ করলো? এগুলো জানতে হবে তো, এইগুলো জানতে পারছিস না। অথচ যেই ছেলেটার বাড়িতে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা ভবিষ্যতের কথা মাথায় রেখে, হ্যাঁ, আজকে সন্দীপের বাড়িতে একজন যদি ঘুরতে যায়, সে যদি কারোর সঙ্গে নোংরামি করে বেড়ায়, তাদের বাড়িতে ঘুরতে গেছে, তাদের বাড়িতে গিয়ে সবাই কিন্তু ঘুরতে গেছে, যায়নি কেউ তা না, অনেকেই প্রায়ই ঘুরতে গেছে, কিন্তু তারাও কি সন্দীপের সঙ্গে কি ইন্টুকুলুকুলু করে গেছে, তাই তো নাকি? সত্যি আমি এটা নিয়ে জানি না কি আছে না আছে এর মধ্যে, সন্দীপের সঙ্গে এবং এই ঝিউ সাহার সঙ্গে কি আছে না আছে জানি না, কিন্তু যদি আমার থেকে থাকে আমি বলবো খুব ভুল করবে। কেননা বলে না যে তুমি এটো মাল তাড়িয়ে দিলে আর এটো মালকে ঘরে নেবে, এটাও কিন্তু মানা যায় না, তাই না? এটাও কিন্তু মানতে পারা যায় না। তাই সেদিকে কিন্তু সাবধান হতেই হবে সন্দীপকে। কিন্তু সন্দীপ অনেকটাই সাবধান হয়ে গেছে, নিজের ব্যবসা করবে, নিজের তোমার ছেলেকে নিয়ে চিন্তাভাবনা করছে, তাই না? নিজের কুষ্টি দেখিয়ে এসেছে, কিন্তু কুষ্টিতে তো সমস্ত কিছুই যা আর ছিল যে তোমার বউ কারোর না কারোর সঙ্গে পরকে করে হয়তো পালিয়ে যাবে। তার আগে থাকতে কিন্তু সাবধান হতে হতো, আমি কিন্তু বলেছিলাম তার আগে থাকতেও কিন্তু সাবধান হতে হতো। তাই বলছি ফটাফট ভিডিও নামিয়ে দিস, বুঝলি তো ক্যাকশাল? তোর কাজই হচ্ছে ফটাফট ভিডিও নামানো। তাই হুক্কা হুয়া
কাটাল কুয়া আর ছেলেপিলেকে মধ্যে শোয়া, নালে এই খ্যাকসিয়াল ধরে আবার লরির তলায় ভরে দেয়। অন্যের ছেলেপিলেকে লরির তলায় ভরে দেয়, আবার বাকিটা বলবে বাকিটা ইতিহাস। আবার অন্যের ছেলে যখন চিতায় জ্বলিয়ে দেয় সেইটা নিয়ে আবার কমিউনিটিতে দেয়। এতটাই নোংরা, ঠিক আছে? আর এর একটা মহিলার কোনোদিনও, মহিলা বলো যে কোনো মানুষই বলো, পর্ন সাইডে কোনোদিনও কিন্তু কোনো জিনিসই থাকে না, তার নিজস্ব অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে, নিজের জিমেল আইডি দিয়ে। তাহলে সেই পর্ন সাইডে কেন ছিল অ্যাকাউন্টগুলো? এইগুলো যদি বলতে যাই অনেক কিছু বলা আছে। এই দীপাঞ্জনাকে কিন্তু স্ট্রাইক মেরেছিল কেন না, তো সেই সময় অনেক কিছু তার ওই যে আজ আমি মাল ছাড়া কার নয়, আর এইটুকু কে কিনে চাই, আজকে তোর এই কুকীর্তিগুলো কিন্তু দিদিভাই জানে না, দিদিভাই কিন্তু কুকীর্তিগুলো জানে না, তোর এখনকার জিনিসগুলো জানে, এখনকারগুলো বুঝতে পারলি? তবুও তোর পাশে দাঁড়িয়েছিল। তুই একটা নারী, অবলা নারী, ওই জন্য দাঁড়িয়েছিল। কিন্তু ওই বাঁদর একটা ছেলে বলে, বুঝলি? সেটাই হচ্ছে কথা। সত্যি তুই কতটা খতরনাক আমাদের থেকে আর বেশি কেউ জানে না, বুঝলি? তুই এক্ষুনি এই সুটকিকে ফাঁসানোর জন্য বাঁদরের সঙ্গে বাঁদরের গলায় ঝুলে পড়েছিলি, আবার এক্ষুনি আবার পাল্টি খেয়ে আবার অন্যদিকে চলে যাবি। তোর স্বভাব কি বললাম, গিরগিট্টির মতো রং বদলানো তোর স্বভাব। তাই গিরগিট্টি যেমন রং চেঞ্জ করে, তুইও তেমনি রং চেঞ্জ করিস। ওই চার চোখ নিয়ে মানে কুচবি। আমার একটা চোখের সামনে ভিডিও চলে আসলো, আমি দেখে নিলাম, আমি এই করলাম, ওই এই করলাম, মানে করতে থাকে। সত্যি মানে একজন কমিউনিটি পোস্ট দিয়েছে, মানে আমাদের সঙ্গীতা চক্রবর্তী একটা মেয়েকে নিয়ে, মেয়ের পাশে নিয়ে কথা বলেছে। অ্যাকচুয়ালি তার মতামতটা বলেছে, সে কিন্তু এই মহিলাটার সম্বন্ধে অনেক বিশেষ কিছু হয়তো বা জানে না, কিন্তু তোর ব্যাপারেও যেমনি জানতো না। তুই পর্ন সাইডে কেন অ্যাকাউন্ট খুলেছিলি, তুই 7 জনার সঙ্গে কেন মারিয়ে বেড়াতি, কেন তোর বর থাকতে অন্য পুরুষের দিকে তাকিয়ে বেড়াতি, তো সেই রকম এই মহিলাটার অনেক কিছুই হয়তো জানে না দিদিভাই। তাই জন্য কিন্তু এইভাবে একটা মানুষের অধিকার পাওয়ানোর জন্য সে কিন্তু এই কথাটা লিখেছে। তাই অনেক বড়টাই লিখেছে। আমিও লিখতে যাচ্ছিলাম অনেকটা বড়, কিন্তু হলো না, 400টা লাইনের ওপরেই লিখতে হবে। তাই জন্য বুঝেছিস খ্যাকসিয়াল? তোর কাজই তো তাই, পরপুরুষের দিকে করে তাকানো, ওই পরপুরুষের দিকে তাকিয়ে থাকতে হবে আর বলতে হবে রিচার্জ করে দেবেন, ও রিচার্জ করে দেবেন, আর ওই এত বড় 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 হালা সত্যি ওই নাচিয়ে নাচিয়ে দেখাতে হবে বাঁদরকে, কেননা বাঁদর আবার ওইসব দেখতে খুব ভালো আছে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, অবশ্যই নেক্সট ভিডিওতে আসছি। আর অ্যাকাউন্ট থেকে কি টাকা নিয়েছে না নিয়েছে আমরা কিন্তু জেনে গেছি, বুঝলি গামলা? আমরা কিন্তু জেনে গেছি তোর অ্যাকাউন্ট থেকে একমাত্র সেটা হচ্ছে ফোগলাই টাকা নেবে, বাদ বাকি কারোর ক্ষমতা নেই তোর অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার। তুই এইটুকু মনে করে রাখিস। তাই 3 দিনের মধ্যে তুই অ্যাকাউন্ট চেঞ্জ করেছিস, তুই দৌড়ে দৌড়ে বেরিয়েছিস, তুই হয়তো বা থানা পুলিশও করেছিস, কিন্তু তুই থানা পুলিশ করেছিস হয়তো বা, কিন্তু এতটাও এই সন্দীপের মতন এতটাও হচ্ছে তাকে ফাঁসাতে চাইছিস না। কেন জানিস? কেন? ওরও তো চ্যানেল আছে, তাই না? ওরও তো চ্যানেল আছে এখানে, তাই ও কুকিরতে ফাঁস করে দেবে ওই জন্য। আরে আমরা জানি, আমরা বুঝি, বুঝতে পারলি? আমরা বুঝি আজকে তোর অ্যাকাউন্টে কেন টাকা নেয়। বল, তুই আজকে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিস, তোর বিশাল চিন্তা, সেগুলো কিন্তু নিজে বললি না। কাজল পরে আছি বলে আমার চোখটা কালো কালো লাগছে। দেখ, আমারও শরীর খারাপ, তাই চোখের নিচে কাজল পরে থাকতে হবে না, বুঝেছিস? আমরা বুঝতে পারি তোর আগের দিনও এই দুঃখটা, এবং ব্যাক ক্যামেরায় সত্যি চোখে জল ফেলে তোর বালিশ ভিজিয়েছিস। আর এখন সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট করে ভিডিও দিতে হবে, কিচ্ছু করার নেই। চা নিয়ে, চায়ের সঙ্গে টাটা কোথায় গেল? ফোগলা তোর মেরে দিয়েছে, ঠিক করেছে। চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে অনেক ধামাকা দিতে।